ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক বলেছেন, মোবাইল ইন্টারনেট তথা 4G চালুর জন্য রোববার মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক করা হবে। শনিবার রাজধানীর আগারগাঁওয়ের ডাকভবনের সজীব ওয়াজেদ জয়ের ৫৪তম জন্মদিন উপলক্ষে সারা দেশে ১ লাখ গাছের চারা রোপণের শান্তির জন্য বৃক্ষ ট্রি ফর পিস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এই কথা বলেন। আমরা আগামীকাল সকাল ৯টায় মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের সাথে বৈঠক দিয়েছি। সেই বৈঠকে আলোচনা সাপেক্ষে আমরা যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি আগামীকাল পরশুর মধ্যেই তাদের সাথে আলোচনা করে আমরা মোবাইল ব্রডব্যান্ডটাও 4G নেটওয়ার্কটাও আমরা উন্মুক্ত করে দেব। নাশকতা পরিকল্পিত উল্লেখ করে জোনায়েদ আহমেদ পলক বলেন, ১৮ জুলাইয়ের মোবাইল অপারেটরদের তথ্যপাত্র বিশ্লেষণ করে দেখা গেছে যে ঢাকার উত্তরা, রামপুরা, মোহাম্মদপুর, যাত্রাবাড়ি ও গাজীপুরে ৫০,০০০ থেকে ১ লাখ নতুন সিম কার্ড ব্যবহার করা হয়েছে। আমরা দেখেছি আমাদের মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে কিভাবে ১৮ জুলাই সকাল থেকে ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী, বিশেষ করে ঢাকার উত্তরা, রামপুরা, মোহাম্মদপুর, ঢাকার পার্শ্ববর্তী যাত্রাবাড়ি, নারায়ণগঞ্জ, এইদিকে যেখানে শাহাবুদ্দিন সাহেব হামলা শিকার হয়েছিল, গাজীপুর, এই এরিয়াগুলোতে কিছু মোবাইল ফোন সিম সেখান থেকে তারা কিন্তু শিফট করে তারা কিন্তু এই ঢাকার যেই প্রায় ১০টা-১৫টা জায়গায় অতিরিক্ত প্রায় ৫০,০০০ থেকে ১ লক্ষ নতুন সিম কার্ডের আবির্ভাব ঘটে। এগুলোর তথ্য উপাত্ত এবং সূত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে সেই সকল এলাকার কিন্তু অনেক বিএনপি, ছাত্রদল, জামাত এবং শিবিরের চিহ্নিত তালিকাভুক্ত সন্ত্রাসীরা এই কয়েকদিন ঢাকামুখী ছিল। অনুষ্ঠানে বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ বলেন, টেলিযোগাযোগ খাতে আঘাত আসায় এখনো কিছু ক্যাশ সার্ভার মেরামতের কাজ চলছে। আপনারা জানেন, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জায়গায় এই ক্যাশ সার্ভারগুলো ক্ষতিগ্রস্ত করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের এই ক্যাশ সার্ভারগুলো 3টি লেয়ারে আছে। একটি হলো আইএজি, ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়েতে, একটি হলো ন্যাশনাল আইএসপি, আরেকটি হলো মোবাইল অপারেটরদের কাছে। আমরা এখন পর্যন্ত যা করতে পেরেছি, যাতে ব্রডব্যান্ড সেবাটি মানুষ ভালোভাবে পায়, যে কনজেশন হচ্ছে সেখান থেকে কিছুটা উত্তরণের জন্য আমরা গুগলের যে ক্যাশ সার্ভারগুলো সারা বাংলাদেশে আছে সেইগুলো দ্রুততার সাথে মেরামত করে আমরা পুনঃস্থাপন করতে পেরেছি। এখনও কিছু ক্যাশ সার্ভার আমরা কিন্তু পুরোটা মেরামত করা হয়নি, চেষ্টা চলতেছে যত তাড়াতাড়ি করা যায়। ডাক অধিদপ্তরের মহাপরিচালক তরুণ কান্তি শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য প্রযুক্তি সচিব মোহাম্মদ শামসুল আরিফিন, ডাক ও টেলিযোগাযোগ সচিব ডক্টর মুশফিকুর রহমান প্রমুখ।